নারায়ণ হরি অনন্ত নারায়ণ অনন্ত অনন্ত নারায়ণ অগয়স হে গৌর চন্দ্র আমার নিত্যানন্দ সঙ্গে করি অগয়স হে গৌরা চন্দ্র আমার নিত্যানন্দ সঙ্গে করি অগয়স হে গৌর চন্দ্র আমার নিত্যানন্দ সঙ্গে গরি অগয়স হে গৌরা চন্দ্র আমার নিত্যানন্দ সঙ্গে করি মনে রানো দেতে তোমার সানে মনে রানো দেতে তোমার সঙ্গে মনে রানো তোমার সানে মনে রানো দেতে তোমার সঙ্গে সংকীর্তনে নৃত্য করি মনে রানো দেতে তোমার সঙ্গে মনে রানো দেতে তোমার সানে মনে রানো দেতে তোমার সঙ্গে মনে রানো তোমার সানে মনে রানো দেতে তোমার সঙ্গে আনন্দেতে তোমার সঙ্গে সংকীর্তনে নিত্য হে গৌরা চন্দ্র নিত্যানন্দ সঙ্গে করি গণদের ছায়া নদে ঘেরে এসো হৃদয় মনে ধীরে গণদের চাঁদ নদে ছেড়ে ওগো এসো হে আমার প্রাণ গোবো ওই নদিয়ার চাঁদ নদিয়ার চাঁদ নদী আছে নদিয়া বিনোদে সোজামা
আর নদিয়ার চাঁদ আজ নদে ছেড়ে এসো আমার হৃদয় মন্দিরে ওই না তোমার ভুবন ভোলানোর প্রভু গো নয়নে হেরে তোমার ভুবন ভোলানো নয়ন হেরে ওই না তোমার বিশ্ব ভোলানো ভোলানোর নয়নে হেরে তোমার বিশ্ব ভোলানোর প্রভু নয়ন হেরে ওই নাই আমাদের তাপিত হৃদয়ে শীতল তোমার বিশ্ব ভোলানো নয়ন হেরে তাপিদের শীতল করি মনের আনন্দেতে আনন্দেতে তোমার সঙ্গে মনের আনন্দ দেতে তোমার সামনে আনন্দেতে তোমার সঙ্গে মনের আনন্দ দেতে তোমার সামনে মনের আনন্দেতে তোমার সঙ্গে মনের আনন্দ দেতে তোমার সঙ্গে মনের আনন্দ দেতে তোমার সামনে সংকীর্তনে নৃত্য হে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে হরে আজুরে গৌরাঙ্গে 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 রে মনে ও গৌরাঙ্গের মনে দেখো দেখো কি ভাব জাগিল ভাব জাগিল ও হে ওই নাই আজুরে গো আজরে গো আরে আজুরে গো আজরে গো এ গৌরাঙ্গ গৌরাঙ্গে যাই যাই ভাবে ওরে যাই রে ভাবে যাই যাই গোরা ভাবে রে বালা ওরে বানাও যা আই রে হায় ও যাই যাই ভাবে আরে ও মা বালা বালা ও জয় রে নদিয়া বিনোদে কি তোমার অকৃপ একে অক্রিব অকৃপ দে নে নেওয়া আরে জয় রে ভাবে ও বা বালা ও জয় রে গৌরী হরি এমন দেবানে মা হয় না এমন হয়ে নয়
যায় রে ভাবে ও বা বলাই ও যায় রে করে যাই যায় ভাবে ভাবের বানা যাই রে যাই রে ভাবে বালাই যাই রে যাই রে ভাবে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বানা যাই রে ভাবের মালা যাই রে ভাবে ভাবের বালা যাই রে যাই রে ভাবের বালাই যাই রে ভাবে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের বালা যাই রে যাই রে ভাবে বালাই যাই রে যাই রে ভাবের এমন সত্য চেতা ওরা পরে গেল যাই রে ভাবের বালাই যাই রে ওটা যুগ ধন্যয়ার হর জনমে ধন্য যাই রে ভাবের বালাই যাই রে এমন হয় নয়ার হবার নয় রে যাই রে ভাবের বালাই যাই রে যুগে ধন্যয়ার জনমে ধন্য যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের ও বালা যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের ও বালা যাই রে যাই রে ভাবের বালাই যাই রে যাই রে ভাবের ও যাই ভাবে বালা ওই নায়াজু কেন আজো কেন ওই না গোরা গোরা আরে আজো কেন আজ কেন গোরা আজ কেন গোরা গোরা কারে গোরা চাঁদে আজ কেন গোরা জানে গোরা চাঁদে আজো কেন আমার আজো কেন গোরা চাঁদে গোরা জানে আরে আজো কেন গোরা চাঁদে মনেতে পড়িল মনেতে পড়িল আমার আজু কেন গোরা চাঁদে ও তার বিরাজ বদন আরে আজু কেন গোরা চাঁদে ও তার বিরাজ বদন রে দা দিরে না আরে আজু কেন গোরা চাঁদে আরে ওই নায়াজু আজো কেন আজ কেন আমার গোরা গোরা
না আজু কেন আজো কেন আমার গোরা চাঁদে আমার গোটা চাঁদে এমন বীর সব বদন বিরস বদন ও ওই না গৌর হরি সারা নিছি হারানেছে ওই না সারা নিছি কেঁদে কেঁদে গৌরা সারা নেছে কেঁদে কেঁদে গৌরে আমার সারা নিছি নেছে সারা নিছি কেঁদে 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 ও যে সারা নেছে কেঁদে কেঁদে আমার প্রভুর অরুণ অরুণানা নয়ন নয়ন রে আর সারা নেছে কেঁদে কেঁদে অজয় নয়ন রে গৌরী হরি কেন বা আজ কেন কাঁদে গো আরে কেন বা কাঁদে গো তবে কি কেঁদে জগ আজ কাঁদাইবে আজ কেন কাঁদে গো কেঁদে যাব কাঁদাইবে আজ কেন কাঁদে গো কাঁদবে না কেন কেন গো সে কাঁদেবে বা কেন গো কাঁদালে কাঁদিতে হবে এ যে কাঁদেবে বা কেন গো আরে কাঁদালে না কাঁদিতে হবে কেন বা কাঁদেবে গো কাঁদালে যে কাঁদিতে হবে কেন কাঁদে গো আরে কাঁদালে কাঁদিতে হবে আজ কেন কাঁদে গো কেন না ইনি তো তিনি রে ওরে দিনে মেনে তো তিনি গো আমার গোরা ব্রজের বাঁকা বংশী বংশে ধারে কে বলেনি তো দিন গো আমার ব্রজের বাঁকা বংশী ধারে এনে তো তিনি গো নদীয়ার বুকে আমার গৌর হরে তিনি তো তিনি গো আর নদীয়ার বুকে গৌর হরে এনে তো তিনি গো আজ সচি মাঝে দুলালি আজ ইনি তো তিনি গো আমার সচি মায়ের দুলালিয়া ইনি তো তিনি গো হয়েছে নদীয়ার হরি বলা আর ইনি তো তিনি গো আরে নদীয়ার হরি বলা আর এনে তো তিনি গো আমার নবদ্বীপের প্রাণ মধুমায় ইনি তো তিনি গো নবদ্বীপে প্রাণ বধুয়া আর এনে তো তিনি গো শিবা শঙ্করের নাটুয়ার আর ইনি তো তিনি গো প্রাণ বধুয়া ইনি তো তিনি গো সার্বভৌম দমন আর ইনি তো তিনি গো আনন্দের আর ইনি তো তিনি গো বিরারে গুপ্ত আর ইনি তো তিনি গো হয়ে না যার আর ইনি তো তিনি গো হয়ে
গোবিন্দ রাধে ওই না জীবের জানিয়া জানিয়া নিদা ওই না দেখো দেখো আমার গবুর ভগ ও গৌর ভগবান আনিল গোলকের সম্পদ সম্পদ ধনে রে হরে জানিয়া নিদাওয়া জীবেরা জানিয়া নিদা আমার গৌরে ভগবান আরে জীবেরা জানিয়া নিদা আমার গৌরে ভগবান জীবেরা জানি জানি জানিয়া নিদা জীবেরা জানি জানি দখল আমার গৌর ভগবান গৌরে ভগবান আনের গোলকের সম্পদ সম্পদ জীবেরা জানি নিদান আমার গৌর ভগবান আরে আনিলে গোলকের সম্পদ ধন রেখে জীবের জানিয়া নিদান গৌর ভগবান আজ জানিয়া নিদান আরে ওই না জীবের জানিয়া জানিয়া নিদা আমার গৌর ভগবান আনিল গোলকের সম্পদ সম্পদ জানিয়া নিদান গৌর ভগবান গোলকের সম্পদ ধন রে ওই না ধরাতে আনিয়া ধরাতে আনিয়া প্রভু আমার নিজে আচরিয়া আহা বড়ি বড়ি রে ধরাতে আনিয়া ওই না ধরাতে আনিয়া যেন কত দায়ে যেন কত গায়ে আজে পড়ে আজ ধরাতে আনিয়া যেন কত দায়ে পড়েছে ওই না বস্তু ধরাতে আনিয়া ধরাতে আনিয়া নিজে আচরিয়া ধরাতে আনিসিয়া নিজে আচরিয়া এ জীবের করিল দানে রে জীবের জীবেরে করিল দান রে আর ধরাতে আসিয়া নিজ আচরিয়া জীবের করিল দান রে জীবের করিল দান রে ওই না জীবের নিদান দেখে ভগবান বিধান দিলে জীবের নিদান দেখে আজ বিধান দিলে ওই না
নিদান দেখে বিধান দিল হরিনামামৃতা মহাঔষধে নিদান দেখে। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ জয় পাগল জয় রাধারমন জয় রামকৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। অন্ধকার রসমণ্ডিত শ্রী শ্রীমদীয় হরিবাসর এ বাসরে উপস্থিত নিতাই দাস শ্রী চৈতন্যের দাস কৃষ্ণ দাস সুধী সজ্জন মণ্ডলী সারগ্রাহী ভাবগ্রাহী শাস্ত্রগ্রাহী আমার গুরু গৌর গোবিন্দের একান্ত অনুরাগী ভক্তবৃন্দ, আরাধ্যা মাতৃ সকল সমবয়স্ক বন্ধুবর্গ এবং আমার স্নেহ ছোট ছোট ভাই ও ভগ্নী সকল, অন্ধকার বাসরে কীর্তন প্রারম্ভে সর্বাগ্রে সকলার আতুল চরণে পরম বৈষ্ণবী জ্ঞানে আমার সম্প্রদায়ের তরফ থেকে আন্তরিক শতকোটি দণ্ডবধ জ্ঞাপন পূর্বক মহা আচার্যের পথ অবলম্বন করিয়া আমার জীবন সূর্যের শেষ প্রান্তে দণ্ডায়মান হইয়া কিয়ৎক্ষণের জন্য কিছু হরিকথা কৃষ্ণ কথা বলার নিমিত্তে আপনাদের সম্মুখে বাছরে আমি উপস্থিত হইয়াছি। আমরা লেকচারার কীর্তনিয়া আপনারা জ্ঞাত আছে। রামকৃষ্ণ নরেনকে বলেছিলেন, ওরে নরেন, আমার কাছে যখন আছিস এত কথা বলিস কেন? অনেক কথার অনেক দোষ, একটু ভাবনা চিন্তা করে কথা কো। মায়ের ঘরে আগের কীর্তনিয়া বলে গেল না, সকালবেলা চান করে ভগবানের কাছে বাতাসা জল দিতে। ভগবান দেখেছি, ভগবান কাকে বলে? গুরুবর্গ বৈষ্ণব কবি কলম দিলে ওই না ভগে দিয়ে মান, আগে সাধু পঞ্চমান, সাধনার সমাধান পাবি গুরুর দ্বারে। ভগে দিয়ে বান ওরে কলেজে ওরে কোলে দে কোলে দি ওরে কোলে দি কোলে কোলে দে ওরে ও ওই না ভগে দিয়ে বান, আগে সাধু পঞ্চমান, সাধনার সমাধান পাবি গুরুর দ্বারে। ওরে ভগে দিয়ে বান সাধু পঞ্চবান, সাধনার সমাধান হবে গুরুর দ্বারে। আগে গুরুর চরণ করো সর, গুরুর চরণ কোনো হে চরণ, গুরুর চরণ করো সর, আরে গুরুর চরণ গুরু দে ওহে
তাতে মোক্ষ ধন গুরু কৃপা বলে নইলে সাধন ভজন ভজন জলে পড়ে যাবে, নইলে সাধনে বাজ হবে না রে। ভগে দিয়ে বান সাধো পঞ্চবান সাধনার বাতাসা যাকে শনি মাখন সন্দেশ খাইয়ে পারা যায় না, ভেলিগুড়ের বাতাসা ঠেকালে হয় গামা। বাতাসাটা বলি ভগবান, ভগবান চিনি। ভগে ভগ মানে গর্ত, বানে মানে বন্যা, বানে মানে বাড়ি, বান মানে তি, আর বান মানে বড় অনু, বড় চুলি। আবার বয়কা মধ্যাহ্ন, বয়কা দন্তন্য, দন্তন্য লাগাবি না মধ্যাহ্ন লাগাবি। আবার দুটো ব আছে, প ফ ব অঞ্জর লব। ক্যাসেট শুনলে হবে না, গাইয়েদের গান শুনে নীতি জায়গায় যেতে হবে, বসতে হবে গুরুর পাশে। আমাদের গুরু ডিপার্টমেন্ট ভালো নয়, জগৎটা আলাদা। যে কজন আছেন বলে যাচ্ছি, হরিনামটাকে জিয়ে রাখুন। আমাদের এজ শেষ হয়ে যাচ্ছে, এই 20 বছরের ভেতরে হরিনাম যেন কি হয়ে গেল, হাটে বাজারে হয়ে গেছে। আমরা গাইয়েরাই সেইটা করে ফেলেছি। 3 ঘন্টা গান করবে, নজরুল, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, পাঁচাল গান, কবি গান, তরজা গান, তার মধ্যে হরিনাম, এই সব পাইলে 3 ঘন্টা। আগে দূরে থেকে দেখা যেত হরিনামের দল হলে নামের দল উঠেছে, চল তাড়াতাড়ি, মাইক ছিল না। আর এখন মাইক বাজিয়েও দূরে থেকে শুনবেন গাজন হচ্ছে। জায়গা প্লট নষ্ট করে ফেলেছি। সারা বেলা সন্দেশ বিক্রি নেই, 50 খদ্দের নেই, আর ফুরুলি ভেজে পারে। রোগ কথা, আগে মদন বস করি মত্ত হবরণে, তা নইলে সবে শেষ হবে তোমার মদনেরই বানে। মদনেরই বানে মদন বস করি আর রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে। ওরে মদন বস করি তবে মত্ত হবরণে, নইলে সবে শেষ হয়ে যাবে মদনেরই বানে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে। ওরে পাগলা তোকে আমি বোঝাবো কেমন, ওরে পাগলা তোকে বোঝাবো কেমন। তাই তো আমি তোদের বলি ভাই, এই যে আর প্রসাদ দিতে হবে না, তখন আরো লোক ছিল, তখন প্রসাদ দিতে ঢোকনি, ধারার বেলায় ঢুকো, কেন ডিস্টার্ব করছো? তখন আরো ভক্তরা ছিল তো, তখন দিতে ঢুকতে। হরে কৃষ্ণ, বসো, ঠিক আছে বসো, কি ঠিক আছে বলবো। 4 ঘন্টা 4.5 ঘন্টা শুধু রামায়ণ মহাভারতের কথা বলে গেছে, তবু হয় না বাবা। ঠিক আছে বলছি, ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লক্ষ্য ভেদের সময় অর্জুন মহামতি, উপরেতে টাঙানো মাছ লক্ষ্য তার খ্যাতি। এই গানগুলো শুনলাবে না, অনুভূতি করুন। মাছটা উপরে টাঙানো, অর্জুনের লক্ষ্যটা অহংকার নগর ভেন পর নিন্দাং করতি চ
সজান্তিং নরকং গৌরম যাবদ হুত জঙ্গ। মা সাধন ভজন যাজন যোজন করণ কারণ ধরম ধারণ চলন চালন বল উত্তম জন্ম সংপ্রাপ্তাত্মন যথারে সনরশ্চাত্মগাতিজাত পুনঃ পাশ যাতনা। বারে বারে অসতি লক্ষ জনি ভ্রমণ করে এলাম, কিন্তু এখনো জীবের ভ্রমে গেল না লক্ষ জনি। লক্ষ জন আমরা ভ্রমে এলাম লক্ষ জনি। হেরা পাগলা এখনো তোদের ভ্রমে গেল না লক্ষ জনি। লক্ষ জন আমাদের জনির নেশা কাটেল রে আমাদের আমাদের লডের নেশা কাটলো না রে। সাদের মানবে জন ওখানেতে হারিয়ে গেল আমাদের জনির নেশা কাটালো না রে। সাদের মানবে জন হারায়ে গেল ওখানি সাধন ভজনে আমাদের ডুবে গেল ভাই। আমাদের জনের নেশা কাটালো না গো। বলো বলো রাধা গোবিন্দ রে। রাধা গোবিন্দ বলো বলো এমন সাদের ভজনের জন্মে পেয়ে আমাদের জনের নেশা কাটালো না রে। আমরা ওখানেই ডুবে গেলাম সাধন ভজন যাজন যোজন করণ কারণ ধরন ধারণ চলন চালন বলন বালন সব ওখানে বসে আছে। মা একটু লক্ষ্য করে দেখবি, তোরা কৃপা কর সাধন ভজন তোদের, তোরা তো ভজন পীঠ ভজন পীঠ, তোরা যদি না কৃপা করিস কোনো দিকে আগানো যাবে না। যারা ভজন সাধন এখানে বাবাজি আছে, হরিবাসরে বাবাজি সারা বেলা বদনে নাম করছে, সারা বেলা শুধু ছিদ্র গনছে। একটা কাঠি সরানো মানে একটা ছিদ্রকে সরানো। লক্ষ্য করবেন কথাগুলো, একটু লক্ষ্য করব। এতটুকু নখের কোণে যদি অহংকার থাকে, আমিত্ব থাকে, এই যে এরা বড় বড় দল এনেছে, গল্প করা চলবে না। এই সাধুগুরু বৈষ্ণবের সেবা অহংকার করেছিল আমার একটা বাংলার ছেলে। এই 500 বছর আগে, পূর্বে যাচ্ছি না, অতি দর্পে হতলঙ্কা অতিমানে চ কৌরব, একটুখানি জায়গা চেয়েছিল দুর্যোধনের কাছে, আমাদের 7টা গ্রাম দাও গোটা পৃথিবীর মধ্যে। দুর্যোধন বলেছিলেন বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। মা সংসারটা দুর্যোধনে, সাধন ভজন না করলে যুদ্ধ করো নিজের সঙ্গে, যদি কোনো মাত্র কৃপা তার পাবে না। ওই কারণেই অনুকূল ঠাকুর বলে গিয়েছিলেন, মুখে আছে কথাগুলো ব্যবহারে নাই, এমন শিক্ষা দীক্ষার মুখে মারো ছা। আমাদের বয়সী গাইয়েরা সব হারিয়ে গেছে, আমরা 2-3 জন কোনো রকম ঠেলে টুলে আছি। মেদিনীপুরে অনিল মণ্ডল, হাওড়া জেলার নিমাইধারা, আমি বেরিয়ে গেলে হাওড়া ফাঁকা। এই রাধাপদটা তো আমাদের থেকে ছোট, আমাকে বেই করে। ছোট জামাইয়ের গুরুদেব দীনকৃষ্ণ পুরকায় ছোট জামাই, তার গুরুদেব, সেই সূত্রে আমাকে বেয়াই তাকেও দেখিছে আমার আগে গেয়ে নেবে। নিমাইদাড়াকে দেখি কি এদের ভয় পায় জানি না। আমার গলাও ভালো নয়, সাদা কাপড়ে গান করি, কোনো চেক ফেক নেই, দেখতেও খুব একটা সুটেবল না। যে কটা গাইয়ে চালু গাইয়ে গেয়ে বেড়াচ্ছে, আমি সব থেকে আনসুটেবল গাও। আমাকে দেখে এত ভয় লাগে কেন?
আগে গাইলো বয় পরে গাইল, একটু লাইনের ইতিকুতি গেলে আমি আছরে ধরবো। এইটাই হচ্ছে আমার আর বদব্য। মানুষকে শ্রোতাদের ঘরে ভক্তদের ঘরে এমন একটু দাও আমার কথা শুনে জানে। সেদিনে বৃন্দাবনে গেছি গত বছর, রাজস্থান ঢুকেছি, দেখি না আরতি করছে একজন, রাজস্থান গোবিন্দ মন্দির, মানসিংহের মন্দির। 500-600 বছর আগে কালাপাহাড়ের ভয়ে যখন আওরঙ্গজেব দিল্লি মসনদ থেকে বলে উঠেছিল, রাসের দিনে 16 মণ তৈলে ঘিরিতে একটা প্রদীপ জ্বলত, যেটা আদি গোবিন্দ মন্দির 7 তলা, কুতুব মিনার থেকে দেখতে পেয়েছিল আওরঙ্গজেব। কালাচাঁদ আমার নবাবী রুশ্মিকে ম্লান করে দিয়েছে, কোথায় চলে এই আলো, এত রুশ্মি কোথা? ব্রাহ্মণের ছেলে কালাপা, আগে ছিল কালাচাঁদ রায়। ঔরঙ্গজেবের মেয়ের সঙ্গে একটু ভাব ভালোবাসার জন্য জাতিচ্যুত করেছিল হিন্দুরা, ওকে নেওয়া যাবে। সেই রাগে ক্ষোভে দুঃখে বড় বড় আমাদের মন্দিরগুলো মসজিদ বানিয়ে গেছে। রাতারাতি গোবিন্দ আমার স্বপ্নাদেশ হলো পূজারীকে আমাকে ঘোড়ার পিঠে করে স্বাধীন রাজা মানসিংহের জয়পুরে মানসিংহের ওখানে রেখে দিয়েছে। তা রাতারাতি 200 কিলোমিটার বৃন্দাবন থেকে জয়পুর ঘোড়ার পিঠে করে রাতারাতি। ভগ্ন দশা এখনো মন্দিরটা পড়ে আছে, 3 তলা, 4 তলা ভেঙে দিয়েছিল কালাপা, আমাদের হিন্দুর ছেলে, ব্রাহ্মণের ছেলে। যাই হোক, আরতি করছে, আমি ঘুরছি হরে কৃষ্ণ নাম করে, আমার সঙ্গী দেন, আমার স্ত্রীও আছে। ধারাবাবু একটু দাঁড়াবে, বলে এখানে হিন্দুস্তানিদের দেশে সাদা বাংলায় কে কথা বলল? আরতি শেষ করে নেমে এসেছে। ধারাবাবু আমাকে চিনতে পারেন না? বাড়ি কোথায় তোমার? দক্ষিণ 24 পরগনা, হোটর স্টেশনের পাশে। আমি আপনার ফ্যান ছিলাম বাবা, ছোট করে, এখন নিরিবিলি, এখন আর চব্য চিৎকার নাই, ছোট করে বাজা, ডিস্টার্ব না। আমি হ্যালো হ্যালো করতে পারবো নি, সবাই যেন শুনতে পায় সেইভাবে ম্যাচিং। আপনারই কীর্তন শুনে একদিন কীর্তন তলা থেকে আমি পালিয়ে এসেছিলাম। এখানে আমি জয়পুরের সেবাই, গান বাজনা কি করি না করি জানি না, 10-15 ছেলে বাড়ি ছাড়া হয়ে পালিয়েছে সাধনের নিমিত্তে। হরিনামকে ভালোবাসতে শেখো। আমি যতদিনের কীর্তনিয়া, বাড়িতে আমার অষ্টম পর ততদিন হচ্ছে, আজকে 60 বছর। আমার এই গান হয়ে গেল মা 21, 22, 23 ফাল্গুন। এই গানের পর প্রথম তোদরা চলে এসছে, 3 দিন রেস্টে ছিল, 4খানা দল ছিল। আমার 60 বছর হচ্ছে। ভগবান না অহংকার দেয়, সেবা দেওয়া কঠিন কাজ। আমাদের গিন্নিকে ছেলেকেও বলে দিয়েছি, কারো কাছে গল্প করিয়ে নিয়ে যাবে, এত লোক খাই। এতটুকু নোকের কোণে যদি অহংকার থাকে, আমাদের বাংলার ছেলে, টোল ফেরত ছেলে, যখন নিজেকে জানতে পারলো, নিজেকে বুঝতে পারলো, আসল জায়গায় পড়েছে, তাহলে তার জাগরণ আছে কি করে? পড়া শোনা, ভালো জায়গায় পড়েছে, ভালো কথা শুনেছে। সাধুর সঙ্গ সকল শাস্ত্রে কয়, লবা মাত্র সাধুর সঙ্গ সকল সিদ্ধি হয়। সাধু কারা? সা উদারা, সা মানে ভিতর, সা মানে উদর, পে উদর থেকে যেটা, যার হৃদয় পরিষ্কার, যার ভিতর পরিষ্কার, স্বচ্ছ সুনির্মল, সৌন্দর্য,
তাদের কাছে বসো। আমার মতো মালা ঝোলা নিয়ে ঘুরতেছে হয়তো চিটিং বাজের মাস্টারমশাই, এদের সঙ্গ করো না। অনেকে গেরুয়া এই তারকেশ্বরে দেখবেন ছেবড়া পুলি থেকে সাধু ঘুরতেছে, সব এক একটা নাম করা ডাকা। প্রেমেরও রঙেতে মন না রাঙায়ে, কেন কাপড়কে রাঙালি যোগী। আহার বিহার তেজিয়া তাহার, কেন সাজতে গেলি রুগী। তোমার এই কবিরা কৃষ্ণদাস পবিত্র ব্রাহ্মণ বাড়ির ছেলে, সাধনে ভজনের নিমিত্তে রাধা কুণ্ডের তীরে পত্রকুটি স্থাপিত করে রাধা গোবিন্দের ভজ, রাধা গোবিন্দের ভজ, সাধনায় সিদ্ধি পাবে বলে। মা ভগবান দেখবি আগে চেষ্টা কর তিনি, তুই তোকে দেখ। অমূল্য সম্পদকে ধরতে যাচ্ছিস, তুই তোর কাছে সে ঘুরতেছে, তুই তোকে ধরবার আগে চেষ্টা কর। ভগবান তোর ট্যাঁকে থাকে। নিজেকে জানলাম না, নিজেকে বুঝলাম না, নিজেকে চিনলাম না, ভগবান চিনতে চাইছি। এই যেন ছেলে, সে এড়িতে ছেলের বাইরে রাত 3টের সময় উঠে হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে। জানিস মা? তা বলে ছেলেটা কাঁদে কেন এত? বলে তার বাপ বলতে বোধহয় খিদে পেয়েছে, দুধ ধরিয়ে দিয়েছে, তবু দুধকে হ্যাঁ হ্যাঁ কেন কাঁদছিস কেন? মুড়ি খাবো। উঠে বলে স্বামী বলছে ওকে 4টি মুড়ি দাও। তা মুড়ি খেতে ফের কাঁদছিস কেন? দুধকে খাবো। তাই কি করবে? রাত 3টের সময় দুধ কথা পাবে। ছেলের কাছ থেকে সরে গিয়ে নিজেরই দুধ একটু ধুয়ে নিয়ে একটা বাটির জন্য হারামজাদা ছেলে দুধ দিয়েছি, খা। ফের কাঁদছিস, আমি রোদে বসে খাবো, রোদে বসে খাবো। রাত 3টের সময় রোদ কোথা পাবে? এইগুলোকে বলে এড়িতি ছেলের বায়না। এ বায়না করলে হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে কবিরাজ গোস্বামী ভগবান যখন 5 বছরের জন্য ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, গৌরী বৃন্দাবনে ছিলেন, অবব লক্ষ্য করেছেন নখ থেকে মাথা পর্যন্ত ইনি তিনি ভগবান। ভেতরে রাধাই কৃষ্ণ, বাইরে রাধা, সংমিশ্রণ। গৌরকে ভগবান বলা যায়, ভগ আর বান মিলিত তনু। ভগ মানে গর্ত, জীবনী আলেখ্য লিখবি। আচ্ছা ভগবানের চরিত্র লিখবি, মনে কেন অহংকার করলি কেন? আমি থাকতে আমি নয়, আমি থাকতে আমি নয়, আমি থাকতে আমি নয়, আমি থাকতে আমি নয়, কেন আমি তো জাগালি তুই। আমি থাকতে আমি নয়, কেন আমার তো জাগালে। আমি থাকতে আমি নয়, আমি থাকতে আমি নয়, আমি থাকতে আমি নয়। সনাতন জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুকে, আমি থাকতে আমি নয়। সনাতন প্রস্তুত ছিলেন উত্তর দেবার। আমি কে, কেন মোরে এত যারে তাপত্রয়, কৃপা করি মহাপ্রভু করো উপায়। আমি কোনটা? এই যে আমি আমি রামপ্রসাদ বলেছে, আমি করি চিনিতে না পারি। আমি কে, আমাতে আছে কি রতন, কোন শক্তির বলে বেড়াই চলে বলে সেজন চলে গেলে আমি তো হইবে পথ। আমি কোনটা? মাগো আগে বসতে শেখো। 18টা যোগের বাইরে একটা যোগ তৈরি করে গেছে আমাদের কলকাতার একটা ছেলে। সেই যোগটা কি জানি? অভ্যাস যোগ। আগে বসা অভ্যাস কর। এই যে নিরামিষ নিরামিষ আমাদের প্রদীপ বলছিল না, মানুষ নিরামিষ কোনোদিন খেতে পারে না। এ জগতে নিরামিষ বলতে হরিনামটাই নিরামিষ, বাদ বাকি সব আমি। আলু খাবি ওটাও আমি, শাক খাবি আমি, পৃথিবী থেকে যা যা উৎপন্ন হয় সব আমি।
একমাত্র ইষ্ট নামটা হচ্ছে নিরামিষ, ওতে ছোঁয়া ছুঁই নেই। হ্যাঁ, এই আস্তে আস্তে আস্তে। তবে সাত্বিক আহার, যারা নিরামিষ খায়, নিরামিষ খেতে পারেন, আমার ভুল সঞ্চালন করি কথাটাকে, সাত্বিক আহার করে যেটায় তুলসী চাপানো যায়, আর অসাত্বিকে তুলসী চাপানো যায়। তবু তো কেটে দিয়ে গেছে আমাদের রামকৃষ্ণ, শালা মাগুর মাছের ঝোল খাচ্ছে আর মায়ের সঙ্গে কথা বলছে। সে তো নিরামিষ বুঝি ছিল না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জায়গায় যেতে হবে তো, ভোর ভোর যুবতী, মা তোদের খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়েছে, বল। আর খুব ঘুম ধরলে শুয়ে পড়ব। না না, পালাবিনি, এখন আমার পর রাজগানের গাইয়ে আছে, একটু রাত হয়ে গেছে, 1টা পর্যন্ত তোদের কাছে আছে, একটু রাত করে ফেলেছে, আমার আধ ঘন্টা কমিয়ে দিয়ে গেছে প্রদীপ। নাহলে রাজগান করবে কখন? 4টের পর রাজ গাওয়া উচিত নয়, যেন 7টা পর্যন্ত আমোদে পাল দিয়ে তোমরা নেচু। রাতে গোষ্ঠ দিনে রাস, তার হয় সর্বনাশ। এখন 7টা পর্যন্ত কিনা রাসে নাচতেছে। হাই ইরম কিরম রাস হচ্ছে রে, কিছু বলার নেই। কমিটি নায়কের মন, এই করে গাইয়েগুলো বেশি দিন লাস্টিং করছে, অকালে সব জোরে যাচ্ছে। কার প্যারালিস, কার থাইসিস, কার অ্যাজমাটা। আরে জীবন ভর হরিনাম করে তোর অ্যাজমা কেন রে? তুই শালা নিজে করিস নি, খালি লোককে বলে বেরিয়েছিস। তুই কতটা করেছিস? শুধু মানুষকে বুঝিয়েছ, তুমি কতটা বুঝেছ? তুমি বোঝা কতটা বোঝা হয়েছে, শালা মাথার বোঝা মাথাতেই আছে, শুধু লোককে বুঝিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজে বোঝার চেষ্টা করো, আপনি আচরি ধর্ম জীবের। আজকে মা কিরম অহংকার কাজ করতে, এখন শেষকালে লিখেছে কি আমার কবিরাজ গোস্বামী, শেষকালে বইটা লিখেছে, ইতি চৈতন্য চরিতামৃত সমাপ্ত। চেতন সত্তা সমাপ্ত করতে পারিস, চেতন চৈতন্য, যে চেতন সত্তা, চেতন যোগা, চৈতন্য দেবের আদি অন্ত আগমনিগম অগ্রপশ্চাৎ অদৌত ডানবা অনুকূল প্রতিকূল, তোর লেখায় সে কবিরাজ। তোমার বর্ণ পরিচয় রাতক করে হলো ক বিরাট। ওই কবিরাজ কেন কবিরাট? আহাম মুখে তিন নিজের ধন বিলিয়ে দিয়ে করতে যাচ্ছরি কেন? একবার ভেবে দেখলে না, ওটা কেন ভেবে দেখলে না? কেন আত্মযক্ষরে তোমার বিরাজ হলো কেন ভেবে দেখলে না? ওটা যোগ যে জগজে তোরা ভেবে ভেবে দেখলে দেখলে না? ভেবে দেখলে না? কেন ভেবে দেখলে না? ভগবানের জীবনী লেখায় সমাধা। সে একদিনই সরস্বতী বলেছিলেন, পৃথিবীটা যদি কাগজ হতো, সমুদ্রটা যদি কালির দোয়াত হতো, সুমেরু পর্বতটা যদি কলম হতো, আরে আমি যদি নিজে লেখিকার আসনে উপবেশন করতাম। গৌর গোবিন্দের লীলাচরিত হর সেই বল হরিবল, এই 4টে অক্ষরের সিদ্ধান্ত লিখে শেষ হতো। আর তুমি জীবনী শেষ করে দিয়েছ। 28,32,000 ধর্মগ্রন্থ এই 4টে অক্ষরে ঢুকে আছে। মারাত্মক জিনিস। বেশি আমি মা ভেতরে ঢুকিনি,
রামায়ণ মহাভারতের গল্প অনেক করেছি। এখন একজন যদি তৈরি হতে পারিস আমার রাত্রি জাগরণ করে গান বাজনা করার, সেখানে সার্থকর। একজনকে আমি তৈরি করেছি, ব্রজের পথে পাঠিয়েছি। ব্রজের পথে বলতে উত্তর ভারত বৃন্দাবনে না, ব্রজের পথ রজ নম্রতার পথে তাকে পাঠিয়েছি। ব্রজ কাকে বলে? দেহ রজ মাটি করো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে চাই। এই দেহের কুমার কিসের ভাই? একটা বাউল গান হয় না, মা গাইয়ের অনেক কথা জানে, আমি অপরাধ করবো, এই খেয়ে দিয়েছি, খুব যদি ঘুম ধরে ফাঁকা জায়গা পড়েছি, কাঠ হয়ে শুয়ে শুয়ে গান শুনি, নালে জোর করে আমার সামনে বসে আছে, যদি শুলি কিছু বলে আমি জোড়াত করে বলছি আজ কিছু বলবো না, না আমি কাউকে কিছু বলবো বোঝামার আজ করেছে। তা মা ভালো মন্দ কাজ করতে গেলে, ভালো মন্দ কাজ করতে গেলে একবার গঙ্গায় যেতে। এই যে এরা হরিনাম করাচ্ছে, হয় কলকাতায় যেতে হয়েছে, তা নাহলে অন্তত এই সামনে গঙ্গা বয়ে গেছে, গঙ্গায় দিকে এক কোটি জল তুলে আনতো। এই বারুইপুরের কাছে গঙ্গা, আদি গঙ্গাটা বয়ে গেছে। কেন সেই খিদিরপুরে হনুমান কাটায় যখন ভগীরথ গঙ্গা কানায়ন করে, আমার মারুতি আটকেছে, গঙ্গা পুতল গলে যাবে, হনুমানের পাতল হয়ে যাবে। ওই জন্য অমনি ভগীরথ মেকেছে, ওই কালীঘাটের সামনে দিয়ে সোজাই বারুইপুরের পাশ দিয়ে এসেছে। মা ওই এক কোটি গঙ্গা জল চাই, একবার ভালো মন্দ গৃহ প্রতিষ্ঠা কর, ছেলে মেয়ের বিয়ে দে, একটা বৃক্ষ প্রতিষ্ঠা কর, অন্নপ্রাশন কর। এই যে হরিনা, একটু গঙ্গা জল চাই, গঙ্গা জল গঙ্গা মাটি, তোদের কাছাকাছি গঙ্গা, এখান থেকে উত্তরভাগ থেকে অটো করে একটু তা কবিরাজ সামনে যমুনা নদী হয়ে যাচ্ছে, সেই গ্রন্থখানা মাথায় করে নিয়ে গুনগুন করে গাইছে আর চলেছে। কেমন ভাবে এই গ্রন্থখানা মাথায় নিয়েছে আর গুনগুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবিরত গায় সে যে অবিরত গায় মহামন্ত্র হরি নাম, আরে অবিরত গায় ও সেই অবিরত গায়, আরে যুগাচিত মহামন্ত্র ও সেই অবিরত গেহে যায় রে, আরে যুগাচিত মহামন্ত্র অবিরত গায়, আরে অবিরত গেয়ে